এমপিওভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে। আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী 7 এপ্রিলের মধ্যে। তা না হলে আগামী এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। সম্প্রতি মাওসী অধিদপ্তরের উপপরিচালক শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায়। নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরে পাঠাবেন। আগামী 6 মার্চ উপজেলা থেকে শিক্ষা অফিসাররা সংশোধনের তথ্য পাঠাবেন। 11 মার্চ থেকে জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন। 17 মার্চের মধ্যে আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে 30 মার্চের মধ্যে। আর 7 এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে। এতে আরো বলা হয়, যেসব শিক্ষক কর্মচারীর এমপিও শিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে যেসব শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের এমপিও ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি, তাদের অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিওর অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দৈনিকশিক্ষা.com-কে বলেছে, তাদের অধীনে দেশের 19,247টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 3,98,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন। ধন্যবাদ।